রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো যাবে? দয়া করে ইসলামের সম্পর্কে কি বলে সমাধান দিলে উপকৃত হব। কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি। এই বিষয়গুলোতে এফরাত এবং তফরিত হয়। আমাদের মধ্যে যারা এই বিষয়গুলা করেন, মানে যারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর হাতে চুমু দিয়ে চোখে লাগান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা কোনোভাবে যেন এফরাত না করেন। এফরাত বলতে এই ব্যাপারে সীমালঙ্ঘন করা। কিরকম সীমালঙ্ঘন? এটাকে সুন্নিয়ত মনে করা এবং এটাকে সুন্নিয়তের মূল আকীদা মনে করা। এটা যারা করে তাদেরকে সুন্নি মনে করা, এটা যারা করে না তাদেরকে সুন্নি মনে না করা। আপনি যদি এটা মনে করে রাখেন তাহলে আপনার গুনাহ হবে। কেন? কারণ শরীয়ত যেই জিনিসটাকে যেই থাকে রেখেছে, আপনি সেখান থেকে নিজে গিয়ে একটু উপরে তুলে দিয়েছেন। আমাদের মধ্যে এই ঘটনাটা সব সময় ঘটে। রসুলের নাম নিয়ে চুমু খাওয়া, রসুলের নাম নিয়ে চুমু খাওয়া, এটা যে বেদাত, এতে কোনো সন্দেহ করার কিছু নেই। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে তারা করে থাকেন এরকম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা, এটি তো ঈমানের অংশ। যে আল্লাহ নবী যে করতে নিষেধ করেছেন এমন একটা হাদিস তো দেখাতে পারলেন না। যে আমরা এটা করতে পারবো না, নিষেধ তো নাই, তো নিষেধ না হইলে তো করতে পারবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করতে হবে, এই বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আজকের ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। বিষয়টা প্রত্যেকের জন্য জানা এবং বোঝা একান্ত জরুরি রয়েছে, একান্ত প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এই বিষয়টা নিয়ে অনেক তর্ক বিতর্ক আমাদের মধ্যে হয়ে থাকে। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে সেটা হলো, আমরা প্রায় দেখে থাকি যে অনেক মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে চোখের মধ্যে এরকম লাগিয়ে থাকে। এই চোখের মধ্যে লাগানোটা শরীয়তসম্মত সম্মত নয়। এই বিষয়ের উপর আজকে আমরা আলোচনা শুনবো। এতে 6 জন বিশিষ্ট উলামায়ে কেরামের আলোচনা রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব, শেখ মামুনুল হক সাহেব, সৈফুল আজম আজহারি সাহেব, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব। এদের সকলের বক্তব্য আমরা একে একে শোনার চেষ্টা করব। বন্ধুগণ, আসুন প্রথমে আমরা এই বিষয়টা করা কতটুকু শরীয়তসম্মত এ বিষয়ের উপর যুক্তি এবং দলিল পেশ করতেছেন আমাদের একজন প্রিয় শেখ, উনি হলেন সৈফুল আজম আজহারি সাহেব। আসুন আমরা সৈফুল আজম আল আজহারি সাহেবের মুখ থেকে বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর করিম ইসলামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে চোখ মোছা কি বিদাত? হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু খেয়ে, আমরা যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আমরা যে আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে এই যে চোখে লাগাই, এটা কি বেদাত কিনা জিজ্ঞেস করা হয়েছে কোন একটা টিভির অনুষ্ঠানে, নাকি এটাকে বেদাত বলা হয়েছে। প্রথম কথা হচ্ছে, এটা বেদাত না। মনে রাখবেন এই বিষয়টা হুজুর করিম সাল্লাল্লাহু, এটাকে তাকবিলুল ইবহামাইন বলে, তাকবিলুল ইবহামাইন। মনে রাখবেন, আপনারা এফরাতও করবেন না, তাফরিতও করবেন না, এতেদাল, আমরা মধ্যমপন্থীর হিসেবে থাকব। আমরা মানে সীমা লঙ্ঘনও করব না, আবার আমরা একেবারে একটা জিনিস করার জিনিস সেটা না করে বিরত থেকে সেটাকে নাজায়েজও বলবো না, অর্থাৎ বিয়াদবির দরজা উন্মোচন করব না, আবার আমরা একেবারে হেলাফেলাও করব না, আমরা মাঝখানে থাকব। মনে রাখবেন এই বিষয়টা যেই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সেটা হাদিসে দাঈফ, সেটা হাদিসে দাঈফ। যেহেতু এটা হাদিসে দাঈফের মধ্যে বর্ণিত হয়েছে এই বিষয়টা, এবং উলামায়ে কেরাম, আপনি উলামায়ে কেরাম বলতে আমি দুই একজনের নাম বলে আপনারা বুঝতে পারবেন। ইমাম আজলুনি কাশফুল খাফার মধ্যে, এবং ইমাম সাখাবি ওনার জন্ম 831 হিজরিতে এবং ওনার এন্তেকাল 902 হিজরিতে। ইমাম সাখাবি ওনার আল মাকাসিদুল হাসানা, ওনার কিতাব আল মাকাসিদুল হাসানার মধ্যে উনি ইমাম দাইলামি ওনার মুসনাদ আল ফেরদৌস থেকে একটা হাদিস নকল করেছেন। ওই হাদিস নকল করে উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে উনি এই দোয়াটি পড়তেন, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা ওয়া বিল ইসলামে দীনা। এটা পড়ে উনি আঙ্গুলের মধ্যে চুমু খেয়ে এই চোখে লাগাতেন।
এটা দেখে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাআলা ফিআলা খলিলি ফাকাদ হাল্লাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার এই বন্ধুর মতো করে করবে তার জন্য আমার শাফাআত সাব্যস্ত হয়ে যাবে। এটা হাদিসে পাক। তবে এই হাদিসটা দাঈফ হাদিস। দাঈফ হাদিসের ক্ষেত্রে উলামা আইম্মায়ে কেরামের দুটি মত। শক্তিশালী অভিমত হচ্ছে যে হাদিসে দাঈফের মাধ্যমে যেই আমলটা সাবেত হয় সেটা মুস্তাহাব হয়, মুস্তাহাব। কেউ কেউ বলেছেন সেটা জায়েজ, মুবাহ হয়। তবে বেশিরভাগ উলামায়ে কেরামের মতে মুস্তাহাব, মানে মুস্তাহাব সাব্যস্ত হয় হাদিসে দাঈফের মাধ্যমে সাব্যস্ত হলে। তাইলে এই হাদিসটা ইমাম দাইলামি উনার মুসনাদ আল ফেরদৌসের মধ্যে বর্ণনা করেছেন। এই হাদিসটা নিয়ে ইমাম সাখাবি উনার কিতাব আল মাকাসিদুল হাসানা, এর পরবর্তীতে ইমাম আজলুনি পুরা ঘটনাটা কাশফুল খাফার মধ্যে, উনি মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি একই কথা বলেছেন এই কথাটা। এর পরবর্তীতে ইমাম ইবনে আমেদিন শামি ওনার রদ্দুল মুহতারের মধ্যে উনি এই যে পুরা সিচুয়েশনটা আমি আপনাদেরকে বলেছি, রেওয়ায়েতের কথাও বলেছি, যে মনে রাখবেন এই হাদিসে দাঈফের মাধ্যমে সাব্যস্ত কোনো জিনিস আপনি এটা মুস্তাহাব হয়, আপনি সহি নিয়তে এশক মোহব্বত নিয়ে, আদব নিয়ে, হুজুর করিম ইসলামের প্রেম নিয়ে যদি আপনি এটা করেন অবশ্যই সওয়াব পাবেন। যারা এটাকে বেদাত বলেছেন আল্লাহ পাক জানেন ওনারা কিসের কারণে, কি কারণে বেদাত বলেছেন। আমি ওনাদের কথার উপর মন্তব্য করতে যাব না, শুধু এতটুকুন বলবো যে আপনারা দয়া করে ন্যাশনাল মিডিয়াতে, টিভির মধ্যে আপনারা মানে এই প্রশ্নটা কেন আসছে, আপনি যুব সমাজের মধ্যে কি ঢেলে দিতে চাচ্ছেন? কারণ আপনি জানেন যে সমাজের মধ্যে বেশিরভাগ লোক কাজটা করে, পৃথিবীর বুকে উলামায়ে কেরাম এই কাজটা করেন। এই কাজটা কোনো ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, গায়রে মুআক্কাদা না, এটা মুস্তাহাব কাজ। এই মুস্তাহাব কাজকে আপনি নির্দিষ্ট একটা মানে টার্গেটকে সামনে রেখে, নির্দিষ্ট একটা টার্গেটকে আপনারা এই প্রশ্নটি এনেছেন, টিভির মধ্যে এই প্রশ্নটি এনেছেন। কই আপনাদের পুরো অনুষ্ঠানে তো রসুলে পাকের মহব্বতের কোনো প্রশ্ন আপনারা করেন নাই, যে রসুলে পাকের মহব্বত কত ইম্পর্টেন্ট ইমানের জন্য, আহলে বাইতে রসুলের মহব্বত কত ইম্পর্টেন্ট ইমানের জন্য, সাহাবায়ে কেরামের মহব্বত কত ইম্পর্টেন্ট ইমানের জন্য, সাহাবায়ে কেরামের প্রতি সম্মান, হুজুর করিম ইসলামের প্রতি সম্মান, আহলে বাইতে রসুলের প্রতি সম্মান, আউলিয়া সালেহিনের প্রতি সম্মান, এগুলো তো আপনারা আপনাদের অনুষ্ঠানের মধ্যে আনেন না। আর আপনারা বলেনও না, মানে বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, বুখারী মুসলিম শরীফের মধ্যে যখন হুজুর ইসলামের ঘাম মুবারকের কথা আসে, নখ মুবারকের কথা আসে, চুল মুবারকের কথা আসে, অথচ বুখারী মুসলিম শরীফের মধ্যে বাকায়দা চ্যাপ্টার রয়েছে, আমরা এগুলো অ্যাভয়েড করি, এগুলো মানুষকে বলি না। কিন্তু পার্টিকুলার কিছু বিষয় আমরা যুব সমাজকে দান করি। মনে রাখবেন, যদি যুব সমাজকে আপনি হুজুর করিম ইসলামের আনুগত্য অনুসরণ শিখানোর আগে আল্লাহ রসুলের মহব্বত শিক্ষা দিতে ব্যর্থ হন, তো আমাদের যুব সমাজ উগ্রবাদী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজেই আমাদের এই বিষয়গুলা মাথায় রাখা উচিত। আমি ভিডিওটা দেখেছি, আমি আশ্চর্য হয়েছি যে মানে মানুষ শুধু নিজের আইডিওলজিটা প্রচার করার জন্য, কারণ আপনি তো কাউন্টার রয়েছে। আমি যে আপনাকে বললাম এই যে হাদিসে পাক বলেছি, ইমাম দাইলামি, আপনি এমন জিনিস হতো যে হাদিসে পাকের মধ্যে আসে নাই, কোনো ইমাম বলেনই নাই, তাইলে একটা কথা ছিল। একটা বিষয় হাদিসে পাকের মধ্যে এসেছে বলে বর্ণিত হয়েছে। আইম্মায়ে কেরাম, ইবনে আবেদিন শামি, উনি আপনার চেয়ে বেদাত কম বুঝেছেন। এত বড় একজন ফিকা, এত বড় একজন ইমাম, এত বড় একজন ইসলামিক জুরিস্ট। ইমাম সাখাবি এত বড় একজন মুহাদ্দিস জুরিস্ট। ইমাম আজলুনি এত বড় একজন মুহাদ্দিস জুরিস্ট হিস্টোরিয়ান। ইমাম মুল্লা আলী কারি এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন জুরিস্ট, উনি কম বুঝেছেন। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইমাম তাহতাবি, উনি ওনার হাসিয়া মারাকিউল ফালার যে হাসিয়া, ওই কিতাবের মধ্যে ইমাম তাহতাবির মতো এত বড় একজন ব্যক্তি, সবাই বলছে যে এটা মুস্তাহাব। কিসের উপর, কোন হাদিস থেকে ওনারা ডিরাইভ করেছেন? ওই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে। এটা সব আইম্মায়ে কেরাম জানেন যে এটা মুস্তাহাব, এই হাদিসটা দাঈফ। তো দাঈফ থেকে যেহেতু মুস্তাহাব সাবেত হয়, আমি মাদ্রাসার ছাত্রদের জন্য, যে আমি জানি যে অসংখ্য মাদ্রাসার ছেলেরা শুনছেন। আচ্ছা, কিছু মাদ্রাসার লোক এবং কিছু আমি জানি যে আমাকে হয়তো আপনাদের ভালো না লাগতে পারে, আপনি অন্য আইডিওলজিতে বিশ্বাস করেন, কিন্তু ভাইরা মনে রাখবেন, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন, কিন্তু যখন আপনি পার্সোনালি অ্যাটাক করবেন, তাহলে জিনিসগুলো হয় কি, মানে এতে বোঝা যায় যে আমরা আসলে কোন মনন, কোন দিন প্র্যাকটিস করি। কাজেই কোনো কিছু লিখার আগে
আগে আপনারা চিন্তা করে দেখবেন, আপনি মুসলমান, আপনি নবীর উম্মত, আপনি কোরআন পাঠ করেন, আপনি পাঞ্জেগানা নামাজ আদায় করেন, এই তাবৎ কিছুর পরে আপনার এই ধরনের মানে এই উক্তিগুলা, এই ধরনের মন্তব্যগুলা আপনার চেহারার সাথে, আপনার পাঞ্জেগানা নামাজের সাথে, আপনার তিলাওয়াতে কোরআনের সাথে যায় কিনা। আচ্ছা, আমি শুধুমাত্র একটা ইবারত পরে আপনাকে শোনাই। এই আমাদের কি বলে রদ্দুল মুখতারের ইমাম ইবনু আবেদিন শামী, এত বড় একজন ইমাম, উনি বলছেন ইউস্তাহাব্বু আন ইউকাল ইনদা সামাইল উলা মিনাশ শাহাদা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা মুস্তাহাব। প্রথম আশহাদু আন্না মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে প্রথমবার, তখন এটা এই প্রথমবারের পরে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা মুস্তাহাব। ওয়া ইনদা সানিয়াতি মিনহা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দ্বিতীয়বার কুররাতু আইনি বিকা বলা মুস্তাহাব। সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা মাত্তিনি বিসসামঈ ওয়াল বাসার বা'দা ওয়াদএ যুফরাইল ইবহামাইন আলাল আইনাইন, বা'দা ওয়াদএ যুফরাইল ইবহামাইন আলাল আইনাইন। আপনি দেখেছেন ইবহাম আঙ্গুলিকে, আঙ্গুলির নখকে চোখের উপর লাগানো কখন? ফাইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুনু কায়দান লাহু ইলাল জান্নাহ। আপনি দুইবার এটা পড়ে বাদা ওয়াদই যুফরাল আল ইবহামাইন আলাল আইনাইন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, প্রথমবার এভাবে লাগাবেন, লাগায় আপনি প্রথমবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন করবে এটা লাগিয়ে বলবেন আল্লাহুম্মা মাত্তিনি বিসসামঈ ওয়াল বাসার। এরপর কি হবে? ফাইন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুনু কায়দান লাহু ইলাল জান্নাহ। হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তবে মনে রাখবেন, এই বিষয়গুলোতে এফরাত এবং তফরিত হয়। আমাদের মধ্যে যারা এই বিষয়গুলা করেন, মানে যারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর হাতে চুমু দিয়ে চোখে লাগান, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারা কোনোভাবে যেন এফরাত না করেন। এফরাত বলতে এই ব্যাপারে সীমালঙ্ঘন করা। কি রকম সীমালঙ্ঘন? এটাকে সুন্নিয়ত মনে করা এবং এটাকে সুন্নিয়তের মূল আকীদা মনে করা। এটা যারা করে তাদেরকে সুন্নি মনে করা, এটা যারা করে না তাদেরকে সুন্নি মনে না করা। আপনি যদি এটা মনে করে রাখেন তাহলে আপনার গুনাহ হবে। কেন? কারণ শরীয়ত যেই জিনিসটাকে যেই থাকে রেখেছে, আপনি সেখান থেকে নিজে গিয়ে একটু উপরে তুলে দিয়েছেন। আমাদের মধ্যে এই ঘটনাটা সব সময় ঘটে, এহেন ঘটনার কারণে। আচ্ছা, আমি আপনাকে একটা মৌলিক জিনিস বুঝাই। আপনি মনে রাখবেন, আপনি যেই জিনিসটাকে শরীয়ত যেই থাকে রাখতে বলছে, যেমন শরীয়তের মধ্যে একটা জিনিস হচ্ছে ফরজ, ফরজের একটা থাক আছে। শরীয়তের মধ্যে একটা জিনিস ওয়াজিব, ওয়াজিবের একটা থাক আছে। শরীয়তের মধ্যে একটা জিনিস সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদার থাক, গায়র মুআক্কাদার থাক, মুস্তাহাবের থাক, মুবার থাক। শরীয়ত সব থাকগুলো আলাদা আলাদা করে দিয়েছে। আপনি যদি মুবার থাকটাকে তুলে একেবারে ফরজের থাকে লাগান, তাইলে আপনি কি করলেন? আপনি শরীয়তের উপর জুলুম করলেন, আপনি অন্যায় করেছেন, গুনার কাজ করেছেন। আর যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করেন, তাইলে তো ঈমান নিয়ে সমস্যা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? একটা জিনিস মুস্তাহাব, যেমন আমরা এই কাজটা করা। ইমাম তাহতাবি, আমরা তো এখন আপনাদেরকে ইমাম ইবনে আবেদিন শামীর রিওয়ায়াতটা পড়লাম, এবারটা পড়ে শোনালাম। আপনি যদি ইমাম তাহতাবির দিকে যান, হানাফি মাযহাবের এত বড় একজন ইমাম, উনি বলছেন কি? যাকারা আল কাহসাতানিয়্যু আন কানজিল উব্বাদ আন্নাহু ইউস্তাহাব্বু আন ইয়াকুল ইনদা সামাইল উলা মিনাশ শাহাদাতাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একই ইবারত ইবনে আবেদিন শামীর ওই জিনিসটাই এসেছে, ইমাম তাহতাবিও বর্ণনা দিয়েছেন। তাইলে আমি একজন দুইজন আলেম না, আর এগুলো গত বছরের আলেম না, এত বড় বড় আহিম্মা বর্ণনা দিয়েছেন। আচ্ছা, শুধুমাত্র এই বিষয়টা যে আমরা আমাদের মধ্যে আছে তা না। আপনি যদি দেওবন্দের ফতোয়ার মধ্যে যান, ফতোয়ায়ে দারুল উলুমের মধ্যে এই ফতোয়াটা এভাবে এসেছে। ফতোয়ায়ে দারুল উলুমের মধ্যে, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দের মধ্যে ঘটনাটা এভাবে এসেছে। আপনি যদি আব্দুল হাই লখনভী উনার ফতোয়ার মধ্যে যান, উনিও ঠিক একই ফতোয়া দিয়েছেন। আব্দুল হাই লখনভী উনিও বলেছেন একই কথা উনিও বলেছেন, মুস্তাহাব বলেছেন। এখন ফতোয়ায় দারুল উলুম দেওবন্দের ফতোয়ায় কি, আব্দুল হাই লখনভী ওনার ফতোয়া কি, ইবনে আবেদিন শামীর ফতোয়া, তারপরে হচ্ছে আপনার ইমাম তাহতাবি, ইমাম আজলুনি, ইমাম মুল্লা আলী কারি, তারপরে ইমাম সাখাবি, সমস্ত ইমায়ে কেরাম বলেছেন ও ইমাম দাইলামের ওই হাদিসের মাধ্যমে হাদিস দাঈফ, সেই কারণে এটাকে মুস্তাহাব বলেছেন। কাজেই আমাদের উচিত হবে, আমরা যারা করি আমরা মহব্বতের সাথে কাজটা করব, মহব্বতের সাথে কাজটা করব। যারা করে না তাদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে আমরা তাদেরকে কানা চোখেও দেখব না, তাদের ব্যাপারে আমাদের মনে অন্য কোনো কিছু আমরা উচ্চারিত করব না। কেন? কারণ অন্য কোনো কিছু যদি আপনার মনে দানা বাঁধে অন্য ব্যক্তি না করার কারণে,
তাহলে আপনি গুনাহগার হবেন। কেন গুনাহগার হবেন? কারণ শরীয়ত যেই জিনিসটাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা করেন নাই, সুন্নত করেন নাই, সেটাকে আপনি তা করে দিয়েছেন। মুস্তাহাব দেখেন হাদিসে পাক দাইফ হওয়ার কারণে এটা রেকমেন্ডেড, এটা অ্যাপ্রিশিয়েট আপনি করেন, এন্ড অফ দ্য স্টোরি। মনে রাখবেন, আপনাকে আমি আবারও বলছি, শরীয়ত প্রত্যেকটা কাজের জন্য থাক আলাদা আলাদা করে দিয়েছে। আপনি প্রত্যেকটা থাকে আপনি নিজ থেকে থাক ডিসাইড করবেন না, নিজ থেকে তো শরীয়ত ডিসাইড করেছে, আইমায়ে কেরাম ডিসাইড করে দিয়েছেন কোনটা কোন থাকে রাখবেন। সেটা যিনি যেই থাকে রাখতে বলেছেন আমরা ওই থাকে রাখবো। আমাদের এখানে সমস্যা হয়ে গেছে, আমরা সাধারণ মানুষের মধ্যে, আমরা সাধারণ মানুষ তো জানিও না সুন্নিয়ত কি, আহলে সুন্নাত ওয়াল জামাত বা সুন্নিয়তের মৌলিক আকীদাগুলা কি। আমরা সাধারণ মানুষকে শিক্ষিত করি নাই, যেই কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপারগুলো পরিষ্কার না থাকার কারণে সাধারণ মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে উগ্রতার দিকে চলে যাচ্ছে, ধাবিত হচ্ছে, কারণ তারা মূল বিষয়গুলা জানে না। যেমন আমাদের এখানে আমরা অনেক দরবারের সাথে জড়িত, তাসাউফ ও তরিকতের সাথে জড়িত। তাসাউফ ও তরিকতের সাথে জড়িত হওয়ার পরে আমাদের মধ্যে তো উগ্রতা থাকার কথা না, কারণ তাসাউফ ও তরিকত উগ্রতা শিক্ষা দেয় না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তাসাউফ ও তরিকত উগ্রতা শিক্ষা দেয় না, কিন্তু আমরা দিনের দিন উগ্র হয়ে যাচ্ছি। আর দ্বীনের মধ্যে কোন জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা লেস ইম্পর্টেন্ট, কোন জিনিসটা অ্যাপ্রিশিয়েটেবল, কোন জিনিসটা রেকমেন্ডেবল আমাদের জানাই নাই। শরীয়তের মধ্যে ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নতে মুআক্কাদা কোনটা, গায়রে মুআক্কাদা কোনটা, মুস্তাহাব কোনটা, মুবাহ কোনটা। ফরজ বলতে শরীয়ত ফরজের সংজ্ঞা কি, ওয়াজিবের সংজ্ঞা কি, সুন্নতে মুআক্কাদার সংজ্ঞা কি, সুন্নতে গায়রে মুআক্কাদার সংজ্ঞা কি, মুস্তাহাবের সংজ্ঞা কি। মুস্তাহাবের সংজ্ঞা কি? করলে সওয়াব পাবেন, না করলে গুনাহ নাই। এখন যেই কাজ না, ফর এক্সাম্পল কেউ এটা করলো না, যেই ব্যক্তি শুদ্ধ নিয়তের সাথে করেছে সে সওয়াব পাবে, যেই ব্যক্তি করে নাই সে গুনাহ পাবে না, কিন্তু আপনি তার দিকে কানা চোখে তাকাচ্ছেন না, এটা হবে না। মনে রাখবেন, আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা বিনয়ের সাথে বলছি, টেকনিক কি, আপনি কোনো মানুষকে কনভিন্স করার টেকনিক কি। আপনি যদি কোনো মানুষকে আপনার বিষয়টা বুঝাতে চান, আন্ডারস্ট্যান্ডিংটা বুঝাতে চান, কিভাবে বুঝাবেন? মনে রাখবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এলমি প্রেজেন্টেশন করা। এলম এবং সফটনেস এবং উদারতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আপনি সুন্দর করে যদি জিনিসটা বুঝাতে পারেন, তাহলে মানুষ কনভিন্স হতে বাধ্য। মনে রাখবেন, এখন আমাদের মধ্যে সমস্যা হচ্ছে আমরা বুঝানোর আগে উগ্র হয়ে যায়, এবং আমাদের মধ্যে আমরা এই বিষয়গুলোর ব্যাপারে এত উগ্রতামি করার কারণে আপনি যখন কোনো বিষয়ে ধরেন, আমাদের এখানে সমস্যা কোনটা হচ্ছে, দুইজন ব্যক্তিকে ধরেন, দুইজনই বড় ইমাম, দুইজনই বড় আলেম, অথবা আমার দুইজন শিক্ষক, আপনি একজনকে তুলতে তুলতে আসমানে তুলেছেন, আরেকজনকে নামাতে নামাতে জমিনে নামিয়েছেন। কেন? যাকে আপনি উপরে তুলছেন আপনার পেছনে কোনো স্বার্থ আছে, আর আপনি যাকে নিচে নামাচ্ছেন তার পেছনেও কোনো স্বার্থ আছে। হয় কোনো বলয়কে আপনি খুশি করতে চাচ্ছেন, হয় কোনো মানুষকে আপনি সন্তুষ্ট করতে চাচ্ছেন, হয় কোনো জিনিস আপনি অ্যাচিভ করতে চাচ্ছেন। কারণ একাডেমিক ডিসকাশনের মধ্যে এই জিনিসগুলো হয় না। আপনি যদি একাডেমিশিয়ান হন, আপনি যদি সত্যিকার অর্থে শিক্ষিত মানুষ হন, তো শিক্ষিত মানুষজনের ব্যক্তিকে আপনি যখন কোনো ব্যক্তি সম্পর্কে কথা বলবেন, একটা নির্দিষ্ট সিস্টেম আছে, একটা নির্দিষ্ট ওয়ে আছে, বিশ্লেষণ করার একটা ধর্ম আছে, একটা মানহাজ আছে। আপনি যখন এটা বাদ দিয়ে একজনকে তুলতে আসমানে তুলেছেন, আরেকজনকে নামাতে একেবারে একজনকে আপনি বাতিল বলছেন, বাতিল, আমার কিছু শিক্ষক বাতিল হয়ে গেছে ফর এক্সাম্পল, আরেকজনকে তুলতে আপনি সত্য মিথ্যার মাপকাঠি বানিয়ে দিয়েছেন। তাইলে সমস্যা কোথায় হয়েছে? আপনি যখন এই কাজটা করবেন, তা আপনি কার উপর জুলুম করেছেন বেশি জানেন? যাকে আপনি উপরে তুলে ফেলেছেন তার উপর সবচেয়ে বেশি বড় জুলুম করেছেন। কেন? কারণ আপনি যখন এই ধরনের পরিমাপ যন্ত্রের মধ্যে একটাকে একেবারে উপরে তুলে দিয়েছেন, আপনি এটার উপর জুলুম করেছেন। যারা ওই ব্যক্তির প্রতি অসম্ভব ভালোবাসা রাখে তাদের মধ্যেও এক ধরনের উগ্রতা কাজ করবে। তারা কি করবে? তারা তখন নিচেরটাকে ঠেলে উপরে তোলার জন্য উপরেরটাকে নিচে নামাবে। এটা একাডেমিক ফিল্ডে এটাকে বলা হয় একাডেমিক টেরোরিজম। আমরা এই বিষয়গুলা থেকে বিরত থাকব, মনে রাখবেন। আবার আপনাদের মৌলিক প্রশ্নে আসি। মৌলিক প্রশ্নটা ছিল বেদাত কিনা। যারা করেছেন আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত করুন, বুঝার তৌফিক দান করুন। মোট কথা হচ্ছে এটা বেদাত না, এটা মুস্তাহাব একটা কাজ। আমি আপনাদেরকে পুরা
সিচুয়েশনটা বুঝিয়ে বলেছি। আর আমরা যেটা করব, আমরা এই কাজ যারা করব, আমরা নিজেরা করব নিয়তের সাথে, আল্লাহ রসুলের প্রেম মহব্বত নিয়ে আমরা করব। যারা করবে না তাদের সমালোচনা করব না, আমরা তাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। যারা শুনবে শুনবে, যারা শুনবে না তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নাই। কেন নাই? কারণ শরীয়তের মধ্যে যে জিনিসটা মুস্তাহাব করা হয়েছে সেই জিনিস করলে সওয়াব, না করলে গুনাহ নাই। যে জিনিসটা ফরজ করা হয়েছে সেই জিনিস করতেই হবে, না করলে আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে, এটার উপর আযাব হবে। ওয়াজিবের ব্যাপারে না করলে আযাব আছে, সুন্নত মুআক্কাদা, গায়র মুআক্কাদা এগুলার ব্যাপারে আযাবের কথা নাই। শুধুমাত্র বলেছে কেউ যদি কন্টিনিউয়াস না করে হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, শরীয়ত কোনটাকে কোনটাকে রেখেছে। অনুরূপভাবে আমাদেরকেও জানতে হবে। আমরা না জানার কারণে আমরা এখন হচ্ছে কি, আমরা যে জিনিসটা যেই থাকে রাখা দরকার সেটাকে সেই থাকে আমরা রাখতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কি, মৌলিক আকীদাগুলা কি কি আমরা সেটা জানি না। না জানার কারণে আমরা এক নিচেরটাকে উপরে তুলছি, উপরেরটাকে নিচে তুলছি, এবং কিছু জিনিস যেগুলার সাথে মৌলিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে কোনো সম্পর্ক নাই, তো এগুলার সাথে ডিসএগ্রিমেন্টের কারণে আমরা অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতকে মানুষকে মনে করছি তারা সুন্নি না। অ্যাজ এ রেজাল্ট অফ দিস একটা ক্লেশ এবং ক্যাওস টাইপ একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটার থেকে উত্তরণের উপায় আমরা নিজেদেরকে এডুকেট করতে হবে। আমরা সত্যিকার সুফিবাদ তাসাউফ চর্চা করতে হবে। সত্যিকার অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক, আদব, মহব্বত শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিজের মধ্যে ধারণ করতে হবে। আশা করি আপনারা উত্তর পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির। বন্ধুগণ, এ ছিল সাইফুল আজম আজহারি সাহেবের বক্তব্য, উনার দলিল এবং উপস্থাপনা। উনি বলতেছেন এই হাদিসটা দঈফ এবং দঈফ হাদিস আমলের ক্ষেত্রে মুস্তাহাব হিসাবে গণ্য করা হয়, এবং এই হাদিস নিয়ে বা এই রকমের কোন যে জিনিস সুন্নত নয়, ফরজ নয়, এইসব বিষয় নিয়ে বেশি কথা বলা বা বেশি মর্যাদা বা সুন্নতের পর্যায়ে বা ফরজের পর্যায়ে নিয়ে উপস্থাপন করা এটা ঠিক নয়। গতিকে প্রত্যেক আমলকে তার সেই স্তরে রাখতে হবে এবং তা আমল করতে হবে। বন্ধু, এবার আমরা শোনার চেষ্টা করব ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এই বিষয়টা নিয়ে কি বলেন এবং উনার দলিল এবং উপস্থাপনা কি। আসুন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মুখ থেকে বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো যাবে? দয়া করে ইসলামের সম্পর্কে কি বলে সমাধান দিলে উপকৃত হব। কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি, ওই রকম একটা যে আল্লাহ রসুলের নাম শুনে মহব্বতে চুমা দিলাম, আমি দলিল ছাড়া বলি এটা ভালো কাজ, জায়েজ কাজ, ঠিক কিনা? নেতার নাম চুমা দেয়, ফতুয়া নাই। প্রেমিক প্রেমিকার নাম চুমা খায়, ফু দেয়, ওতে সমস্যা নাই। আমার নূর নবীর নাম শুনে চুমা খায়, এতে মৌলবীর অ্যালার্জি হয়, ঠিক কিনা? রাসূলুল্লাহর নাম শুনে, বিশেষ করে আজানের সময় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো মুস্তাহাব বলেছেন ইবনু আবিদিন শামী, ফতোয়া শামী, পুরনো ছাপ 370 পৃষ্ঠায়, প্রথম খণ্ডে। জি, তবে সাথে একটা দোয়া পড়বেন, বলে দিব। আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে যদি কেউ বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে চোখে লাগায়, নূর নবী বলেছেন আমি নিজে আমার সে আশেক উম্মতকে জান্নাতের পথ দেখায় দেব, ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাহ, আর আমি আমার আশেক উম্মতকে নিজ হাতে জান্নাতীদের কাতারে শামিল করে দিব। ফতোয়া শামী, প্রথম খণ্ড, পুরনো ছাপ, 370 পৃষ্ঠায় এই হাদিসও আছে, এই কথাগুলোও আছে। তাফসীর জালালাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, জালালাইনে এই আয়াতের 6 নম্বর হাসিয়াতে দেখবেন মুহাশশি সেখানে আল্লাহ রাসূলের নাম শুনে আজানে চুমু খাওয়াকে মুস্তাহাব লিখেছেন। তাফসীর রুহুল বায়ান, ইসমাইল হাক্কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াতের ব্যাখ্যায় চুমু খাওয়ার পক্ষে 12টা দলিল দিয়েছেন। এত দলিল আছে, এটা কয় বেদাত, আর সে যে বেদাত বলতেছে একটা দলিলও নাই। বিনা দলিলের কথা আমরা মানতে চাই না, দলিলের কথাই মানতে চাই। তো প্রিয় বন্ধুগণ, এ ছিল ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য। উনি বলতেছেন যে
জালালাইন শরীফের মধ্যে এ বিষয়ে হাদিস রয়েছে এবং এটা কোনো বেদাত নয়, এবং যারা এটাকে বেদাত বলে তারা না বুঝেই এটা বলতেছে, এবং আমরা দলিল ছাড়া কোনো কিছু বেদাত বা হারাম মানতে রাজি নয়। বন্ধুগণ, আসুন আমরা এবার এই বিষয়টা নিয়ে, এটা যে জায়েজ নয় না জায়েজ রয়েছে, এ বিষয় নিয়ে আমরা ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের মুখ থেকে একটু বক্তব্য শুনে আসি, উনি কি বলতেছেন। রসুলের নাম নিয়ে চুমু খাওয়া, রসুলের নাম নিয়ে চুমু খাওয়া, এটা যে বেদাত, এতে কোনো সন্দেহ করার কিছু নেই। তো আমরা এক সময় যখন ছাত্র ছিলাম, একজনকে জিজ্ঞাসা করছিলাম, কিরে দোস্ত, রসুল নাম চুমু খাওয়া, কত কিতাব পড়াস নাই, আল্লাহর কিতাবটা কোথায়? তো বলতেছে এটা হচ্ছে জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে উর্দুতে ফার্সিতে লেখা আছে, বুঝছেন তো? জালালাইন শরীফাইন, ওনাদের কাছে শরীফাইন, জালালাইন আবার শরীফাইন, তারপরে হচ্ছে বুঝলাম না জালালাইন আবার শরীফাইন কেমন হইল এটা। আচ্ছা, জালালাইন হাসিয়ার মধ্যে তাও যদি আরবিতে লেখা থাকতে বলতাম আচ্ছা কোনো হাদিস টাদিস পেয়েছি, ফার্সিতে লেখা আছে। সেটা কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রসুলের নাম শুনতেন তখন তিনি চুমা খেতেন। এটা একটা বানোয়াট কথা, একেবারে বানোয়াট। এটা আরবিতেও কোথাও আসে নাই, হাদিসেও আসে নাই, এটা হচ্ছে ফার্সিতে একটা লিখছে, এটাকে এখন প্রচার প্রসার করছে কিছু মানুষে। হ্যাঁ, সালাতের পরে কি বলতে হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের পরে সালাতের পরে কি করে? মাথার মধ্যে হাত দিতে আপনার কাছে কি? মাথায় হাত দিলে কি জন্য? আপনি কি কিছু হারাই হচ্ছেন নাকি? হতবাক হচ্ছেন না? কি জন্য মাথায় হাত দিচ্ছেন? আপনার সালাতের পরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলেন, তারপরে আল্লাহু আনতাস সালাম মিনকাস সালাম বলেন, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার, দোয়াগুলি পড়েন, অনেকগুলি দোয়া আছে। এটা বাদ দিয়ে আপনি মাথায় হাত দিয়ে ইয়া কাউই পড়তেছেন, কে শিখিয়ে দিল আপনাকে এটা? এটা হচ্ছে বানোয়ারদের দলিল, আর কোনো দলিল নয়। এটা কোনো কোরআন হাদিসের দলিল না, বানোয়ারদের কথা এগুলো। এগুলি কোনোদিন নেওয়া যাবে না ভাই, এগুলি আমল করা যাবে না। আমল হচ্ছে কোরআন সুন্নাহ। আলহামদুলিল্লাহ আমাদের ছোট বই আছে, সালাত জেনে বুঝে পড়ুন, ওখানে বোধ আপনি এগুলি পেয়ে যাবেন, অথবা হিসনুল মুসলিম পেয়ে যাবেন, কি আমলগুলো রসুল করতেন। এগুলো অস্বীকার করতে পারবেন না, কিন্তু এটা অস্বীকার করলাম আমরা, দেখি সাব্যস্ত করুন যে সালাতের পর ইয়া কবি কোনো রসুল করেছেন, কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা সাহাবায়ে কেরাম করেছেন, এই সিস্টেম না এটা। আপনি যদি দোয়া করতে হয় সালাতের ভিতরে দোয়াটা করেন, সালাতের পরে কি জিকির, সালাতের ভিতরে হচ্ছে দোয়া, নিয়ম হচ্ছে এটা। সালাতের ভিতরে দোয়া, সালাতের পরে হচ্ছে জিকির। হ্যাঁ, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াগুলি করতে না পারলে সেই দোয়াগুলো সালাতের পরে করতেন। এই জন্য কিছু দোয়া পরে করতেন, সাব্যস্ত আছে। যেগুলি ভিতরে করতে পারেন না এগুলি বাইরে করেছেন, কিন্তু সালাতের পরে মূল নিয়ম হচ্ছে জিকির। এই জন্য প্রথমে হচ্ছে ইস্তেগফার, তারপর দেখবেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারপর মূল বলতে যেগুলি সব হচ্ছে জিকির। অর্থাৎ সাধারণ নিয়ম হচ্ছে সালাতের ভিতরে শেষ বৈঠকে দোয়া, সালাতের সালামের পরে হচ্ছে জিকির। যদি কোনোটা ছুটে গিয়ে তাকে সালাতের ভিতরে পড়তে পারে না, সেই দোয়াগুলো পরে করতে পারবেন একান্তিকভাবে দোয়া। সেখানে আবার আপনার কোনো ওই লোক ডাকিয়ে, মানুষ ডেকে, হাত তোলা দিয়ে একটা বিশাল কাণ্ড কারখানা করে একটা কাহিনী করার কোনো সুযোগ নেই, কারণ এই সিস্টেমটা রাসূলুল্লাহ। বন্ধুগণ, এই ছিল ডক্টর আবু বকর জাকারিয়া সাহেবের বক্তব্য। উনি বলতেছেন জালালাইন শরীফের মধ্যে এরকম কোনো হাদিস বা হাসিয়ার মধ্যে কোনো কিছু উল্লেখ নাই, এটা ফার্সিতে একটি কিছু লেখা রয়েছে, সে বিষয়ে উনি বলতেছেন, এবং ইহা জায়েজ নয়। বন্ধুগণ, আসুন আমরা এবার শোনার চেষ্টা করব মুফতি রাজাউল করিম আবরার সাহেবের বক্তব্য ওই বিষয়টা নিয়ে, উনি কি বলতে চাইছেন। আসুন আমরা রাজাউল করিম আবরার সাহেবের মুখ থেকে একটু শুনে আসি। চট্টগ্রাম আইলাম একবার, তো চট্টগ্রামের আগের ঘটনা বলি। আমার সাথে একবার ঈদ মিলাদুন নবী নিয়ে একটা বিশাল ডিবেট হয়েছে সুন্নি ভাইদের। আপনারা অনেকে হয়তো দেখছেননি, ওই যে ছাত্র ভাইরা দেখছে। ওখানে ওনারা আমাকে প্রশ্ন করলেন, ডক্টর এরশাদ বুখারী সাহেব, আরেকজন আপনাদের চট্টগ্রামের কি ডক্টর জানি, আমেরিকায় থাকে। আমি যখন আমার আলোচনা করলাম, আমার দলিল দিলাম, তখন ওনারা আমাকে পাল্টা প্রশ্ন দিলেন যে আবরার সাহেব, আপনি তো বহু কিতাব দেখালেন, ওনাদের শব্দ ছিল আপনি বহু কিতাব নিয়ে খিস্তি খেয়ে করলেন, নিষেধ আছে, আল্লাহ নবী করতে নিষেধ করেছেন, এমন একটা হাদিস তো দেখাইতে পারলেন না। যে আল্লাহ নবী যে করতে নিষেধ করেছেন এমন একটা হাদিস তো দেখাতে পারলেন না। যে আমরা এটা করতে পারবো না, নিষেধ তো নাই, তো নিষেধ না হইলে তো করতে পারবো। আমি তো দেখতে খুব ছোট, বড় উঁচামুটা, ঠিক না? জি না, আমি দেখতে খুব উঁচামুটা না, ছোট। আমার মাদ্রাসা হলো যাত্রাবাড়িতে, এটা আরো 3-4 বছর আগের ঘটনা, 2017-র দিকে হবে বা 16-র দিকে। তখন আমি 15-তে নতুন জামে আবু বকরের শিক্ষক হয়েছি, তো আসরের পরে একটু হাঁটতে বেরিয়েছি। আমার থেকে আমি যখন জামে আবু বকর যেখানে ছিল একটু সামনে গেলে ওখানে আমাদের সুন্নি ভাইদের একটা বড় দাওয়াতে ইসলামের একটা বড় প্রতিষ্ঠান আছে। তো আমি তো তখন শিক্ষক, আমি ইফতাতে পড়াই, দাওরা হাদিসে পড়াই। তো ওখানের ভাইরা আসরের পরে লিফলেট নিয়ে বের হয়েছেন। আমাকে মনে করছেন এখন না দাড়ি একটু লম্বা হয়েছে, তখন আরও কম ছিল,
আরও চিকনা ছিলাম। তো মনে করছেন কোনো মাদ্রাসায় হয়তো না বেবির ভাই নামাজে পড়ে বা কোনো জামাতে পড়ে, বলছেন ভাইয়া এদিকে আসো। তো আমি গেছি, তো লিফলেট দিলেন, বললেন কোথায় থাকেন? আমি বললাম মাদ্রাসায় থাকি। তো বলতেছে আপনারা যে এটার বিরোধিতা করেন, আমাকে বলতেছে আপনারা যে এটার বিরোধিতা করেন একটা হাদিস দেখান তো আল্লাহ নবী নিষেধ করেছেন। তো যেই প্রশ্ন ওই সময় আমাকে করেছিলেন, একই প্রশ্নটা ডিবেটে আমাকে করছেন যে করা যাবে না, নিষেধ আছে কোথায়? আসলে তো নিষেধ নাই কোথাও, আল্লাহ নবী কোথাও বলেন নাই যে আমার নাম শুনে চুমু খাইও না, নিষেধ করছেন। আপনাদের কক্সবাজারে এটা আছে কিনা? আমার বাড়ি সিলেটের, দেখছেন নি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেন নাই? না দেখলে নাই। চট্টগ্রামে দেখবেন অনেক জায়গায় আছে, নামাজের আগে আজানের আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? এখন আপনি বলবেন কে রে আজানের আগে দুরূদ পড়স কে? আল্লাহ নবী কি কোথাও নিষেধ করছেন পড়া যাবে না? দুরূদ তো সওয়াবের কাজ, পড়তে নিষেধ আছে কোথায়? প্রশ্নটা তো যৌক্তিক, তো নিষেধ নাই তাহলে করতে পারবো না কেন? এখানে এলো মূল পয়েন্টটা বুঝেন। তখন আমি পাল্টা জবাব দিলাম, আচ্ছা নিষেধ না থাকলে করা যায়, তা আমি বললাম আজ থেকে আমি জোহরের নামাজ পড়ব 12 রাকাত। কেন পড়তে পারবেন না? আমি করতে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো। আজ থেকে আসরের নামাজ পড়বো 20 রাকাত, না পড়তে পারবো না, পড়তে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো। কোথাও তো নিষেধ নেই। এখানে বুঝেন, যদি আপনি কোনো ইবাদত করতে চান, ইবাদত করতে হলে আগে দেখতে হবে নবী এবং সাহাবাত থেকে প্রমাণিত কি না, খায়রুল কুরুন এটার ওজুদ আছে কি না। যদি খায়রুল কুরুন এটার ওজুদ থাকে ওইটা করা যাবে। হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে নুসুসের আলোকে, কর্মের আলোকে কোনোটা হবে ফরজ, কোনোটা হবে ওয়াজিব, কোনোটা হবে মুস্তাহাব, কোনোটা হবে সুন্নত, সবগুলোই প্রমাণিত হতে হবে। যদি ওজুদ অস্তিত্ব না থাকে, ওই অস্তিত্ব না থাকাই দলিল হইলে এটা বেদাত। অস্তিত্ব না থাকাই দলিল হইলে এটার বেদাত। কিন্তু যখন ইবাদত না, যেমন দেখেন আমি একটু আগে টমেটো দিয়ে টক, আমরা টমেটো খাই না, কথা কয় না, টমেটো খাই না? আল্লাহ নবী ইসলাম জীবনে টমেটো খাইছেন না? আমাকে টমেটো খাওয়া বেদাত। বাঙালিরা আমরা আলু খাই, এখন আল্লাহ নবী ইসলাম জীবনে আলু খান নাই, দেখি বেদাত। আমরা চট্টগ্রাম আর সিলেট, আমার বাড়ি সিলেট, আসলাম কক্সবাজার চট্টগ্রাম, আমরা খাই আতপ চাল। আর ঢাকায় আমি থাকি, ঢাকায় খাই সিদ্ধ চাল। আল্লাহ নবী ইসলাম জীবনে আতপ চাল খাইছেন, এখন কি ফতোয়া দিবেন যে আতপ চাল খাওয়া বিদাত? হ্যাঁ, না। একটা হলো ইবাদত আর একটা ইবাদত না। যেমন চাল খাওয়া ইবাদত না, আতপ চাল খাওয়া ইবাদত, টমেটো খাওয়া ইবাদত। বাঙালি মূলা খায়, মূলা খাওয়া ইবাদত, এটা খাবার। আপনি যখন মাতরুমাতের খাবারের ক্ষেত্রে আসবেন, লেনদেনের ক্ষেত্রে আসবেন, তখন ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলুস শাই আল ইবাহা। যেমন আপনি আলু খাইতে পারেন। এখন কেউ যদি বলে আলু খাবেন, আলু খাওয়ার কথা তো কোরআন হাদিসে নাই। আলু খাওয়ার কথা থাকা লাগবে না। আলু খাওয়া হারাম এটা যদি থাকে তাহলে হারাম হবে, যদি হারামের নস না থাকে ওইটাই খাওয়া হালাল। এখন আপনি কোনো জিনিস খাবারের ক্ষেত্রে কোনো খাবার হারাম বলতে হলে দেখাতে হবে নস আছে কিনা। যদি হারামের নস না থাকে ওইটা হালাল। পোশাকের ক্ষেত্রে ওই পোশাক পরা হারাম, নস দেখাতে হবে, যদি নস দেখাতে না পারেন ওই পোশাক পরা হালাল। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ওই ব্যবসা হারাম, হারাম দেখাতে হলে নস লাগবে, নস যদি না থাকে ওইটাই হালাল। ব্যবসার ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে আসরুশ শাই আল ইবাহা, সব করতে পারবেন, সব খেতে পারবেন, সব পোশাক পরতে পারবেন, সব ব্যবসা করতে পারবেন। শুধু ওইটা করতে পারবেন না যেটা আল্লাহ এবং তার নবী করতে, আল্লাহ ইসলাম অথবা আল্লাহ কোরআনে করতে নিষেধ করেছেন, বাকি সব করতে পারবেন। কিন্তু এর বিপরীত হলো ইবাদত। ইবাদতের প্রশ্ন যখন আসবেন, আসলুল ইবাদত ইয়াত তাওকিফ, আপনি কোনো ইবাদত করতে পারবেন না, শুধু ওই ইবাদত করতে পারবেন যে ইবাদত নবী এবং সাহাবায়ে কেরাম এবং খায়রুল কুরুনে প্রমাণিত। ইসলামের প্রথম 3 সমাজে যদি অস্তিত্ব বন্ধুগণ, এখানে আমরা দেখলাম রাজাউল করিম আবরার সাহেব যে বক্তব্য দিয়েছেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের, যে উনি বলেছিলেন যে আমরা দলিল ছাড়া কোনো কিছু মানব না। সেই বক্তব্যের উপর ভিত্তি করেই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের বক্তব্যের উপর ভিত্তি করে মুফতি রাজাউল করিম আবরার সাহেব এই বক্তব্য দিয়েছেন যে আমলের ক্ষেত্রে যেটা যাহা সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই তাহা আপনি অতিরিক্ত হিসাবে করতে পারবেন না, এবং আরো অনেক কিছু বলেছেন, আপনারা নিশ্চয় শুনেছেন এবং বোঝার চেষ্টা করেছেন। বন্ধুগণ, আসুন আমরা এবার শোনার চেষ্টা করব এই বিষয়টা নিয়ে
শেখ মামুনুল হক সাহেবের মুখ থেকে উনি কি বলতে চাইতেছেন। ইমরান খান ময়মনসিংহ থেকে প্রশ্ন করেছেন যে আমাদের অনেক মুসলিম ভাইদের দেখি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে চুমু খায়, এ বিষয়ে ইসলাম কি বলে। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তারা করে থাকেন এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটি তো ঈমানের অঙ্গ, একটি ঈমানের জন্য অপরিহার্য। কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি আল্লাহ রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা না থাকে, শুধু মহব্বত এবং ভালোবাসাই নয় বরং সকল মানুষের চেয়ে যদি সর্বাধিক প্রেম ভালোবাসা মহব্বত আল্লাহ রাসূলের প্রতি না থাকে, তাহলে তো সে ব্যক্তি ঈমানদারই হতে পারবে না। নবীজির প্রতি মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। তবে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ঘটাতে হবে সেটিও ইসলাম নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত রয়েছে, সাহাবা ইকরামের পক্ষ থেকে তার সুনির্ধারিত আমলি ফর্মুলা আমাদের সম্মুখে বর্ণিত রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করার উপায় হলো দুটি, একটি হলো মৌখিক আর একটি হলো কার্যত। মৌখিক সম্মান প্রদর্শনের উপায় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা, আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করা, এটি ওয়াজিব। যেই মজলিসে আল্লাহ নবীর নাম উচ্চারিত হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোন মজলিসে উচ্চারিত হলে অন্তত একবার আল্লাহ নবীজির উপর দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, যে কোনো একটি দুরূদের মাধ্যমে আল্লাহ নবীর উপর সালাত এবং সালামের দোয়া করা, এটি প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব। অবধারিত যদি সে না করে তাহলে সে গুনাহগার হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, নবীজি বলেছেন রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপর দুরূদ পাঠ করলো না, সালাত প্রেরণ করলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। এটা আল্লাহর নবী বলেছেন। কাজেই তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি সহিহ সনদের মাধ্যমে বর্ণিত। দুরূদ পাঠ করতে হবে, আর যেই মজলিসে একবার দুরূদ পাঠ করা হয়েছে, যতবার আল্লাহ রাসূলের নাম উচ্চারণ হবে ততবারই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা মুস্তাহাব এবং উত্তম। দুরূদের মাধ্যমে আল্লাহ নবীজির উপর মৌখিকভাবে সম্মান প্রদর্শন করতে হবে। উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, যেখানে আল্লাহ নবীর উপর দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, সারা পৃথিবীতে ভ্রাম্যমান একদল ফেরেশতা রয়েছে, তারা উম্মতের কাছ থেকে সেই দুরূদ শরীফের তোহফা নিয়ে নবীজির কাছে পৌঁছে দেয় নবীজির কবরে। কাজেই দুরূদ শরীফ পড়তে হবে, এটি হলো আল্লাহ রাসূলের প্রতি মৌখিকভাবে সম্মান প্রদর্শন করার পদ্ধতি। আর কার্যক্রমের মাধ্যমে কার্যত আল্লাহ নবীর প্রতি সম্মান প্রদর্শন হলো আল্লাহ নবীজির আনুগত্য করা, ইতাআত করা, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা, জীবনের সকল ক্ষেত্রে নবীর আদর্শ অনুসরণ করা। কাজে নিজেদের পক্ষ থেকে কোনো নতুন পদ্ধতি তৈরি করে নেয়া, হাতে চুমু খাওয়া, চোখে চুমু খাওয়া, নাকে চুমু খাওয়া, কপালে চুমু খাওয়া, এই ধরনের আল্লাহর নবীজিকে পেলে নবীর হাতে চুমু খাওয়া যেত, নবীর কপালে চুমু খাওয়া যেত, কিন্তু এখন নিজের হাতে নিজের চোখে চুমু খাওয়া এটা নিজেদের বানানো একটি আমল। আর যেখানে শরীয়তের পক্ষ থেকে কোনো আমল নির্ধারিত নেই, আল্লাহ বা তার রাসূলের পক্ষ থেকে শরীয়তের কোনো বিষয়ে নিজেদের পক্ষ থেকে যদি কোনো আমল কোনো ব্যক্তি নির্ধারণ করে, তো সেটাকে বলা হয় বিদআহ। আর এই বিদআহ এটি মানুষকে জাহান্নামের পথ দেখায়। এই বিদআত আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করতে হবে, নবীজির প্রতি সর্বাধিক মহব্বত এবং ভালোবাসা লালন করতে হবে। তবে সম্মান এবং ভালোবাসার বহিঃপ্রকাশ সুন্নাহ সম্মত পন্থাতেই। বন্ধুগণ, আমরা এখানে দেখলাম শেখ মামুনুল হক সাহেবের বক্তব্য। উনি বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকল মুমিন মুসলমানের মহব্বত থাকা একান্ত প্রয়োজন, ওয়াজিব, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় নাম শোনা তখন দুরূদ পড়া ওয়াজিব, এই কথাটা উনি বলেছেন। তবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আঙ্গুলের চুমুকে চোখে লাগাতে হবে, এই বিষয়ে উনি কোনো হাদিস পান নাই বা এ বিষয়ে উনি জ্ঞাত নয়। বন্ধুগণ, আসুন আমরা এবার শোনার চেষ্টা করব শেখ আহমদুল্লাহ সাহেব এই বিষয়টা নিতে বলতেছেন। আসুন আমরা শেখ আহমদুল্লাহ সাহেব বক্তব্যটা শুনে আসি। এরপরে মোহাম্মদ তৌফিক এলাহি কাদেরী, আপনি জানতে চেয়েছেন রাসূল পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন। ভাই তৌফিক, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক, আমাদের সবাইকে তৌফিক দান করুন সত্য এবং সঠিকটা বোঝার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করতে হবে, এই বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে, কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমু খেতে হবে, এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই। আমরা নিশ্চয়ই জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধের একটা ব্যাপার আছে। সকল হাদিসকে যদি আমরা
আমলযোগ্য মনে করি, যেটা বর্ণনা শুদ্ধ নয়, হাদিস তো কখনো অশুদ্ধ হয় না, কিন্তু হাদিসের বর্ণনা সূত্রের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেটাও যদি আমাদের আমল করতে হয়, তাহলে তো পৃথিবীতে আর আপনার মুহাদ্দিসগণ যুগ যুগ ধরে শতাব্দীকে ধরে হাদিসের সিদ্ধতা নিরূপণ করার জন্য চেষ্টা করেছেন, তাহলে তার কোনো মানে হতো না। বোঝা গেল যে আমাদেরকে বিশুদ্ধ হাদিস গ্রহণ করতে হবে। কোনো বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেয়ার পরে আঙ্গুলে চুমু খাওয়ার কথা বর্ণিত হয়নি। বিভিন্ন তাফসিরের কিতাব, বিভিন্ন অন্যান্য কিতাবগুলোতে আছে। সে সমস্ত কিতাবগুলোর কোনো কথা থাকলে সেটা কোরআন অথবা হাদিসে প্রুফ থাকতে হবে। তাফসিরের কিতাবগুলোর যা আছে তার সব কিছু যদি আগাগুলো আমাদেরকে মানতে হয়, তাহলে তাফসিরগুলোতে কিন্তু অনেক ইসরায়েলি বর্ণনা ঢুকে গেছে, এরকম অনেক কিছু আছে, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। আমাদের যে সমস্ত ভাইরা চুমু খাচ্ছেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে চুমু খাচ্ছেন, কিন্তু মনে রাখা উচিত যে যারা চুমু খাচ্ছেন না তাদেরকে রাসূলের দুশমন বানায় দিচ্ছেন, এটা উচিত নয়। নবী আলাইহিস সালামের ভালোবাসা এটা চুমু খাওয়ার মাঝে আসলে নিহিত নয়, বরং তার ভালোবাসার প্রমাণ হলো আমরা তারকে কতটা অনুসরণ করার চেষ্টা করছি, তাকে কতটা মেনে চলার চেষ্টা করছি, তার পদাঙ্ক কতটা আমল করার চেষ্টা করছি, সেটার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং হেদায়েতের উপরে রাখুন, এবং বাড়াবাড়ি এবং গোলামি থেকে বা ভ্রান্ত বিশ্বাস থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য। বন্ধুগণ, আমরা এখানে শুনলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী এবং সাইফুল আজম আজহারি সাহেবের বক্তব্য। ওনারা বলতেছেন এই বিষয়টা মুস্তাহাব, করলে কোনো গুনাহ হবে না। আর আজহারি সাহেব বলেছেন যে কোনো বিষয়কে বেশি বাড়াবাড়ি করা এবং ছাড়াছাড়ি করা এটা ঠিক নয়। যারা একটা জিনিস মুস্তাহাব বা অন্য কোনো জিনিস করে না তাদেরকে একদম কাফির মনে করা বা জাহিল মনে করা এটাও ঠিক নয়, এবং যারা এটা করে তাদেরকে একদম বেদাতি কাফির এরকম ফতোয়া দেওয়া এটাও ঠিক নয়। এবং ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব, মাহমুদুল হক সাহেব, রাজাউল করিম আবদুল্লাহ সাহেব, ওনারা বলেছেন যে এটা কোনো হাদিসে উল্লেখ নাই, এবং এটা হাদিস ছাড়া যদি আমল সওয়াবের উদ্দেশ্য করে থাকে তাহলে এটা বেদাত হবে, এটা গ্রহণযোগ্য নয়। বন্ধুগণ, এই বিষয়ের উপর আপনাদের কি মতামত রয়েছে, কি বক্তব্য রয়েছে, বা আপনি এই বিষয়ে কি জানেন, সে বিষয়গুলা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই লিখে যাবেন, এবং আপনি কোন জায়গায় থেকে দেখতেছেন তা উল্লেখ করার চেষ্টা করবেন। চ্যানেল যদি নতুন এসে থাকেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আর সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। এবং এই বিষয়টা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যার যেটা সোশ্যাল আইডি রয়েছে যাতে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, যাতে তারাও দেখে এবং বিষয়টা সম্পর্কে বুঝতে পারে এবং জ্ঞাত হতে পারে, এবং তারা যাতে এই বিষয়ের মধ্যে নিয়ে কোনো ঝগড়াঝাটি না করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।